অবশেষে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মহাতারকা প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রপার যোগ্য সম্মান প্রদান করা হলো আইনক্সের তরফ থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে এই ভিডিওতে আমরা দুটো আলাদা আলাদা টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে কথা বলবো, আজকে একটা আমাদের গর্বের দিন, গর্বের মুহূর্ত। তার কারণ আমরা জানি যে সবাই যারা যারা আইনক্সের সিনেমা দেখি, বেসিক্যালি সেটা হলিউড ফিল্ম হতে পারে, বলিউড ফিল্ম হতে পারে, বেঙ্গলি ফিল্ম হতে পারে, যে কোনো ফিল্ম আমরা তো বেশিরভাগ এখন আইনক্সে গিয়ে দেখাটা পছন্দ করি। 3D মুভি, 2D মুভি যাই হোক না কেন, কারণ আইনক্সে সিনেমা দেখার যেটা পর্দা হয়, ঠিক আছে, ফেসিলিটিসগুলো অনেক আলাদা হয়, ভালো হয়, প্রিমিয়াম কোয়ালিটির সিট হয়, অনেক কিছু ফেসিলিটিস আমরা পাই। সেই কারণে যারা যারা আইনক্সে যাই মোটামুটি জানি যে আইনক্সের ভেতরে একটা জায়গা রয়েছে, একটা জোন রয়েছে নির্দিষ্ট। সেখানে এর আগে বলিউড সব তারকা মহাতারকাদের ছবি বাঁধানো ছিল অ্যালবাম করে। যেমন ধরো তোমাদের যদি বলি, প্রথমের সারিতে আমারই নিজের অনেক ছবি আছে সেখানে। বুম্বাদা আজকে ইনক্লুড হলো, বুম্বাদার ছবিটা। যাই হোক, যেটা বলছিলাম যে আগে যেটা ছিল আর কি, প্রথমে ছিল আমাদের দীপিকা পাডুকোন, তারপরে ছিল শাহরুখ খান, তারপরে ছিল কাজল, তারপরে ছিল রণবীর সিং, তার নিচের সারিতে ছিল ঋত্বিক রোশন, পাওলি দাম, তারপরে ছিল রানী মুখার্জি এবং আমাদের অনুষ্কা শর্মা। বাঙালি বলতে বা বাংলা সিনেমা করেছে এইরকম বলতে শুধুমাত্র পাওলি দামকেই বলা যেতে পারে, যদিও পাওলি দাম বলিউড প্লাস টলিউড সব কিছুই কাঁপিয়ে থাকেন বা সব কিছুতেই অভিনয় করেছেন। বাট আমাদের বাংলার ইমোশন, বাংলার সবচেয়ে বড় মেগাস্টার, কিংবদন্তি, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মিস্টার ইন্ডাস্ট্রি মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি ছিল না এতদিন। এটা মানে ভাবতেও অবাক লাগে। আমার একটা না অভিযোগ ছিল যে কেন থাকবে না। আজকের বাংলায় প্রসেনজিতের জন্যই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে রয়েছে। প্রসেনজিৎ ছিল বলে এতগুলো হল এখনো অবধি সার্ভাইভ করে বেঁচে রয়েছে। প্রসেনজিৎ যদি তখন হাল ছেড়ে দিত, তাহলে কিন্তু আজ থেকে 30-40 বছর আগে, তাহলে কিন্তু বাংলা সিনেমা বলে কিছু থাকতো না, বাংলা ইন্ডাস্ট্রি বলেই কিছু থাকতো না। সুতরাং তাকে ট্রিবিউট জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে এই যে সম্মানটা এতদিন পরে, এত বছর পরে যে দেয়া হয়েছে, থ্যাঙ্কস গড যে তাদের চোখটা খুলেছে এতদিন পরে। মানে সিরিয়াসলি এটা দরকার ছিল। প্রসেনজিৎ চ্যাটার্জি ডিজার্ভড ইট। তিনি ডিজার্ভ করেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক আছে। সুতরাং আজকে দেখছিলাম বুম্বাদা নিজে প্রেজেন্ট ছিলেন। কাকাবাবু, তোমরা সবাই জানো যে বিজয়নগরের হিলে সেলিব্রেশন হচ্ছে আজকে, ঠিক আছে। একটা রানিং এতদিনের সাকসেসফুল একটা ব্যাপার আজকে ছিল এবং খুব ভালো লাগছে বিষয়টা। আজকে বুম্বাদা নিজে প্রেজেন্ট ছিলেন আইনক্সে। এত বড় একটা ঘটনা উন্মোচন হলো বুম্বাদার একটা সেম ভাবে, ঠিক আছে, শাহরুখ সালমানের যেরকম আর কি থাকে সেরকম ভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিরও কিন্তু মানে আজকে প্রাউড ফিল হচ্ছে বুম্বাদাকে নিয়ে, ঠিক আছে, যে প্রসেনজিৎ আমাদের গর্ব। তো যাই হোক, ওরকম বাঁধিয়ে পুরো ফ্রেম করে কিন্তু সবার প্রথম সারিতে শাহরুখ খানের আগে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, ওটা কিন্তু শিলান্যাস করা হলো ছবিটা। সুতরাং এটা তো একটা হিউজ একটা ব্যাপার আমাদের কাছে, গর্বের বিষয় যারা আমরা বিশেষ করে বাংলা সিনেমা লাভার রয়েছি। আর বাংলা সিনেমা লাভার মানেই বা সিনেমা লাভার মানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা অনুসরণ করি, আমাদের ভালোবাসার একজন মানুষ। ভীষণ ভালো লাগছে আজকে, ঠিক আছে। মানে এতদিনের একটা লড়াই যেন সার্থক হলো। আমি বারবার অনেক জায়গায় প্রতিবাদ জানিয়েছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে কবে হবে এটা, কবে আমি দেখতে পাবো। ফাইনালি এটা হলো এবং বিভিন্ন হলে আমি মনে করি যে যে ফ্রেমগুলো থাকে না, প্রিয়া সিনেমা বলো, যে অন্যান্য হলের যে সিঁড়ি দিয়ে ওঠার সময় বা যে ব্যালকনিগুলো থাকে, যে লনগুলো থাকে, হ্যাঁ, যে করিডোরগুলো থাকে, প্রত্যেকটা জায়গায় দেখবে বিভিন্ন ফ্রেম থাকে। সেটা সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবির ফ্রেম হতে পারে, পোস্টার হতে পারে, অনেক সেলিব্রিটির ছবি। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি খুব কম জায়গায় রয়েছে। আমি মনে করি নন্দন থেকে শুরু করে প্রত্যেকটা, শুধুমাত্র সরকারি কেন, এই ধরনের প্রাইভেট যে সমস্ত মলগুলো রয়েছে, আইনক্সগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় সিঙ্গেল স্ক্রিন হলগুলো থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি অবশ্যই রাখা উচিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি শিলান্যাস করা উচিত প্রত্যেকটা জায়গায়। বাংলা সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান কখনো ভোলার নয়।
তো যাই হোক, ভেরি হ্যাপি টুডে। তো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তিনজন বড় বড় প্রডিউসার এক হয়েছে, অর্থাৎ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে অর্থাৎ এসভিএফ থেকে মহেন্দ্র সোনিকে দেখলাম, সুরিন্দার ফিল্মস থেকে রানেকে দেখতে পেলাম, মানে কোয়েলদির বর আর কি, নিসপাল সিং রানে, এবং আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে দেবদাকে দেখতে পেলাম, মেগাস্টার দেবদাকে। তারা একসাথে হয়েছেন। দেবদা নিজেও একটা পোস্ট করেছেন, মহেন্দ্র সোনি নিজেও পোস্ট করেছেন, মানে একটা বিশাল ব্যাপার ঘটতে চলেছে। আজকে হঠাৎ করে তারা ছবি পোস্ট করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানে এটা দেখে তো তোলপাড় হয়ে যাচ্ছে যে কি না কি হতে পারে। তিনজন প্রযোজক একসাথে, তাহলে কি একটা বিগেস্ট বিগেস্ট মুভি কিছু কি আসতে চলেছে? সামথিং ইজ কুকিং, সামথিং ইজ কুকিং বস। কারণ এইরকম ভাবে, কারণ দেব যেমনি জায়ান্ট একজন প্রযোজক হয়ে উঠছেন, দেব তো জায়ান্ট একজন সুপারস্টার, মেগাস্টার দেব, সুতরাং সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং যখন তিনজন প্রডিউসার, বড় বড় প্রডিউসার, বাংলার তাবড় তাবড় মাথা, তারা যখন এক হয়েছে, একসাথে ছবিতে তাদেরকে ফ্রেমবন্দি করা গেছে, তার মানে তো সামথিং ইজ বিগেস্ট কুকিং। ঠিক আছে, কিছু একটা তো আসছে, খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট আমরা কিন্তু পেতে চলেছি, এবং এটা কিন্তু বিগেস্ট কিছু। কারণ এটা কোনো একজন প্রযোজকের কাজ নয়, তিনজন প্রযোজক একসাথে কিন্তু দেবদাকে নিয়ে একটা কিন্তু বিগেস্ট অ্যানাউন্সমেন্ট বা আপডেট কিন্তু আসবে নেক্সট কোনো ফিল্মের। সুতরাং প্রচন্ড এক্সাইটেড আমি তো রয়েছি। তোমরা বিষয়টা নিয়ে যারা যারা দেখেছো এখনো পর্যন্ত, দেবদার প্রোফাইলে চলে যেতে পারো, মহেন্দ্র সোনির প্রোফাইলে দেখতে পারো, তোমরা জাস্ট ছিটকে চলে যাবে এইসব কি হচ্ছে, কি দেখছি আমরা। ঠিক আছে, মানে ভেরি এক্সাইটেড। ঠিক আছে, তো এটাই বলার ছিল বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।